আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দুরজাহানের বাদশাহ, যে কিনা এই পৃথিবীতে সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। সেই রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি এবং বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আজকে যে টপিকের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, দর্শক এখানে যেটা বলবো তা হচ্ছে প্রতি শনিবারে যিনি কুবা মসজিদে গমন করেন, সেখানে সলাতের ফজিলত এবং পায়ে হেঁটে অথবা সাওরি করে অর্থাৎ কোনো বাহনে চড়ে গিয়ে আগমন করে কুবা মসজিদে যে ইবাদত করা হয় এই বিষয়ে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এখানে বলা হয়েছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন এবং কখনো পায়ে হেঁটে আসতেন, আবার কখনো তিনি উটের পিঠে চড়ে অথবা সাওরি অবস্থায় চলে আসতো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি অনুরূপভাবে বর্ণনা করেছেন। এই হাদিসের মান সহিহ, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবেই গেছেন এতে তার পদমর্যাদা বৃদ্ধি হয়েছে এবং আমরা পরবর্তী প্রজন্মে নবীজির দেওয়া এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে যখন মক্কাতে অথবা মদিনাতে আমরা যাব, বিশেষ করে এভাবেই আমরা চলাচল করার চেষ্টা করব। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পরবর্তীতে এখানে পায়ে হেঁটে কিংবা সাওরিত অবস্থায় আরেকটি হাদিস বলা হয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহরণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে যেতেন। তারপরে বলা হয়েছে যে অতিরিক্ত ইবনে নুমায়ের রাহমাহুল্লাহ নাফি রাহমাহুল্লাহ হতে অতিরিক্ত কিছু বর্ণনা করেছেন। এখানে বলা হয়েছিল যে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, পরবর্তী উম্মতকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে অনুসরণ করতে বলেছেন, সেভাবে অনুসরণ করাই আমাদের জন্য প্রকৃত কাম্য। দ্বিতীয় কোনো বিষয় এখানে নিয়ে আসার প্রশ্নই আসে না। অর্থাৎ কেউ যদি এই হাদিসটা এখানে প্রমাণ দিচ্ছে, কেউ যদি মক্কা মদিনায় কুবা মসজিদে আগমন করে, তাহলে বিশেষ করে শনিবারের বিষয়টা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব দিনই উপযুক্ত, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিনে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো আমরা যারা ওখানে যাব তারা অবশ্যই সাওরি অবস্থা অথবা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব, এতে সওয়াবের পরিমাণ অনেক বেশি আছে। অথবা এই হাদিসটা এভাবেই বর্ণনা করা হয়েছে। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আমার পাশে থাকবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।